একটি অল্প বয়সী সুন্দরী যুবতী মেয়েকে জঙ্গলে নিয়ে গরিলা এই মেয়েটির সাথে এমন কিছু করে যে মেয়েটি বিয়ের আগে গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয়। কিন্তু এখন কথা হলো, এই গরিলা যুবতী মেয়েটির সাথে জঙ্গলে গিয়ে কি করেছিল আর কিভাবে একটি গরিলা এই সুন্দরী যুবতী মেয়েটিকে গর্ভবতী করলো, তা যদি আপনি দেখেন আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন যে একটি গরিলা কিভাবে একটি সুন্দরী যুবতী মেয়েকে গর্ভবতী করে দেয়। তবে তার আগে একটি কথা বলে রাখি, তোমাদের মধ্যে যাদের বয়স 18 থেকে কম তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে। এই গরিলাটি সুন্দরী যুবতী মেয়েটির সাথে কি কি করেছিল তা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, এবং এই ভিডিওটিতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা। তাই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। চলুন শুরু করা যাক। ঘটনাটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ভারতের হিমাচল প্রদেশে ঘটেছে। সেখানে একটি সুন্দরী যুবতী মেয়ে বাস করত, যার নাম ছিল ইমলি। ইমলি দেখতে খুবই সুন্দরী এবং রূপবতী ছিল। ইমলির বয়স ছিল মাত্র 19 বছর এবং সবেমাত্র স্কুলের গণ্ডি পাড়ি দিয়ে কলেজে ভর্তি হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, ইমলি দেখতে অনেক সুন্দরী এবং রূপবতী হলেও ইমলি ছিল খুবই ভদ্র এবং নর্ম। অন্য সাধারণ মেয়েদের মতো ইমলি মোটেও খারাপ চরিত্রের ছিল না, এবং ইমলিকে অনেক ছেলেরাই প্রেমের প্রস্তাব দিত, কিন্তু ইমলি সরাসরি না বলে দিত, কারণ ইমলি মোটেও এই ধরনের কার্যকলাপ পছন্দ করত না। তবে ইমলি নিজের রূপ নিয়ে খুব বেশি অহংকারও করত, কারণ ইমলি খুবই রূপবর্তী একটি মেয়ে ছিল। ইমলিকে যে কোনো ছেলে একবার দেখলে তার প্রেমে পড়ে যেত। ইমলি নিয়মিত পড়াশোনা করত, কলেজে যেত এবং নিয়মিত কলেজ শেষ করে বাড়িতে ফিরত। তবে ইমলির স্কুল লাইফে বন্ধু বান্ধব থাকলেও কলেজ লাইফে ইমলির তেমন কোনো বন্ধু ছিল না, কারণ ইমলি দেখতে সুন্দরী হলেও ইমলি কারোর সাথে মিশত না। ইমলি মনে করত আমি অনেক সুন্দরী, তাই যদি আমি কারোর সাথে মেলামেশা করি তাহলে হয়তো তারা আমার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ কিছু করবে, এই ভেবে ইমলি কারোর সাথেই মিশত না। তবে কিছুদিন কলেজে যাওয়ার পর ইমলি বুঝতে পারে যে সে একা হয়ে গেছে, কারণ তার সাথে কেউই কথা বলতে চায় না। কারণ প্রথম অবস্থায় ইমলির সাথে অন্যরা মিশতে চাইলেও ইমলি খুব অহংকার দেখাতো। তবে সেটা যাই হোক, ইমলি একদিন বুঝতে পারে যে আমি এভাবে একা থাকতে পারবো না। সবারই বন্ধু বান্ধব রয়েছে এবং সকলেরই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, আমারও তো একটা প্রেম করা উচিত। এই ধরনের চিন্তা ভাবনা ইমলি মাথায় ঘুরপাক খায় এবং ইমলি সেই কলেজের একটি ছেলেকে দেখে পছন্দ করে নেয় এবং সিদ্ধান্ত নেয় এই ছেলেটির সাথেই সে প্রেম করবে। যেই ভাবা সেই কাজ, ইমলি নিজে গিয়ে সেই ছেলেটিকে প্রেমের প্রস্তাব করে দেয় এবং ছেলেটি ইমলির প্রস্তাবে সরাসরি রাজি হয়ে যায়, কারণ ইমলি দেখতে খুবই সুন্দরী এবং রূপবর্তী ছিল। এরপরে ছেলেটি এবং ইমলি দুজনে মিলে খুবই সুন্দর সময় পার করতে থাকে। যবে থেকে ছেলেটির সাথে ইমলির প্রেম হয়ে যায় তবে থেকে ইমলি ঠিকমতো ক্লাস করে না। মাঝে মধ্যেই তারা ক্লাস ফাঁকি দিয়ে একে অপরের সাথে আড্ডা দিত, এমনকি মাঝে মধ্যে তারা মেলামেশাও করত। একদিন ইমলির পরিবার এই বিষয়টি জেনে যায় যে তাদের মেয়ে এখন আর আগের মতো লেখাপড়া করে না এবং কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে বিভিন্নভাবে মেলামেশা করে। এই বিষয়টি জানতে পেরে ইমলির বাবা খুব রেগে যায়। আপনাদের জানিয়ে রাখি, ইমলির বাবা ছিল অত্যন্ত ভালো এবং ধার্মিক একজন মানুষ। তাই ইমলির বাবা এই বিষয়টি জানতে পেরে ইমলিকে জিজ্ঞাসা করে, মা ইমলি, তোমাকে আগে দেখতাম যে তুমি আগে ঠিকভাবে কলেজে যেতে, পড়াশোনা করতে, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি তুমি ঠিকমতো কলেজে যাচ্ছ না, আর শুনছি তুমি নাকি কোন ছেলের সাথে সময় কাটাচ্ছ, এই কথাগুলো কি ঠিক? তখন ইমলি বলে, জি হ্যাঁ বাবা, আমি একটি ছেলেকে ভালোবেসে ফেলেছি এবং আমি ওই ছেলেটিকে ছাড়া বাঁচতে পারবো না। যে করেই হোক আমার ওই ছেলেটিকেই চাই। এই কথাটি শোনা মাত্রই ইমলির বাবা ইমলিকে একটি থাপ্পড় দেয় এবং রেগে গিয়ে বলে, তোর সাহস কি করে হলো? তুই আমার একমাত্র মেয়ে, তোকে কলেজে পাঠিয়েছি কি এই জন্য? তোকে কি প্রেম করার জন্য কলেজে পাঠিয়েছি? তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা। এই কথা শুনে ইমলি রেগে যায় এবং রেগে গিয়ে বলে, বাবা আমি তোমার ঘরে থাকতেও চাই না, তোমার ঘরে না থাকলেও আমার হবে। আমি আমার পরিবার ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে কখনোই ছাড়তে পারবো না। আমি চলে যাচ্ছি তার কাছে, তোমরা থাকো তোমার বাড়ি ঘর নিয়ে। ইমলির বাবা ভেবেছিল ইমলি হয়তোবা রাগ করে এই কথা বলছে, হয়তো ইমলি মুখে এই কথা বললেও সে যাবে না। এটা ভেবে ইমলির বাবা বলে, যা, তোকে আর দেখতে চাই না, তুই আমার বাড়ির সামনে আসবি না। কিন্তু ইমলির বাবা হয়তো জানতো না যে ইমলি এরপর কি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ইমলি এই কথা শুনে সেই রাতেই ঘর থেকে বের হয়ে যায় এবং সোজা রওনা দেয় তার বয়ফ্রেন্ডের বাড়িতে। ইমলি ভাবতে থাকে, আমি আমার বয়ফ্রেন্ডকে সবকিছু বলে দেব এবং আমি বলে দেব আমি আমার পরিবার ছেড়ে তোমার কাছে চলে এসেছি এবং এখন আমি তোমার সাথেই থাকবো, তোমার সাথে সুখে শান্তিতে বসবাস করব। এসব ভাবতে ভাবতে ইমলি এগোতে থাকে। আপনাদের জানিয়ে রাখি, ইমলিদের বাড়ির পাশেই ছিল একটি জঙ্গল এবং সেই জঙ্গলে বাস করতো অনেক গরিলা। তেমনি ভাবে ইমলি সেই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ পরে দেখতে পায় জঙ্গলে একটি গরিলা খুবই বিপদে পড়েছে এবং এমন অবস্থায় গরিলাটিকে যদি সাহায্য করা না হয় তাহলে গরিলাটি হয়তো বা মারা যাবে। এই দৃশ্য দেখে ইমলির মনে মায়া হয় এবং ইমলি তৎক্ষণাৎ গরিলাটিকে সাহায্য করার জন্য সেই জঙ্গলে চলে যায়, কারণ ইমলি এমনিতে মনের দিক থেকে অনেক ভালো ছিল। যদিও সে তার বাবা মার সাথে ঝগড়া করেছে, তবে ইমলি এমনিতে পশুপ্রেমী ছিল। যাই হোক, ইমলি সেই গরিলাটিকে সাহায্য করে এবং বিপদ থেকে উদ্ধার করে। তবে ইমলির হয়তো জানা ছিল না যে গরিলা তার সাথে কি করতে চলেছে। যখনই ইমলি গরিলাটিকে সাহায্য করে বাঁচিয়ে নেয় তো গরিলাটি ইমলিকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। ইমলি ভাবতে থাকে গরিলাটি হয়তোবা তাকে খুব ভালো পায়, কারণ কিছুক্ষণ আগেই ইমলি গরিলাটিকে জীবন বাঁচিয়েছে আর গরিলাটিও ইমলির দিকে খুবই মায়ার দৃষ্টিতে তাকিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গরিলাটি ছিল পুরুষ গরিলা, কিন্তু ইমলি এখনো বুঝতে পারেনি যে এই গরিলা
গইলা ইমলির সাথে কি করতে চলেছে। আর সত্যি বলতে ইমলির সাথে গইলাটি এমন কিছু করবে যা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি। একটু পরেই ইমলি বুঝতে পারে যে গইলাটি তাকে ছাড়ছে না, অর্থাৎ গইলাটি তাকে জড়িয়ে ধরছে, কিন্তু ইমলিকে ছেড়ে যেতে দিচ্ছে না। ইমলি কোনোভাবে গইলাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি এখন চলে যাব, তোমাকে তো উদ্ধার করেছি, তুমি এখন বিপদ মুক্ত। কিন্তু ইমলির কথা গইলা কোনোভাবেই মানছিল না, গইলাটি ইমলিকে জড়িয়ে ধরছিল। এরপর ইমলি ভাবতে থাকে এবার কি করা যায়, কারণ ইমলি চাইলেও গইলার সাথে জোর করে কিছু করতে পারবে না। কারণ আপনাদের জানিয়ে রাখি, একটি প্রাপ্তবয়স্ক গইলা এতটাই শক্তিশালী হয় যে এরা 8 থেকে 10 জন প্রাপ্তবয়স্ক মানুষকে একাই ঘায়ল করে দিতে পারে। সেখানে ইমলি একটি মেয়ে মানুষ গইলার কি বা করবে। তো যাই হোক, ইমলিকে গইলা জোর করতে থাকে এবং এক পর্যায়ে ইমলিকে গইলা চুমু খেতে থাকে। এবার ইমলি খুবই বিরক্ত বোধ করে এবং গইলার হাত থেকে বাঁচার জন্য গইলাকে বিভিন্নভাবে হাত দিয়ে আঘাত করতে থাকে। এমন অবস্থায় গইলা ইমলিকে জোরপূর্বক খারাপ কিছু করে দেয় এবং ইমলির সাথে ইন্টিমেট হয়। যখন গইলার ওসব কাজ করা হয়ে যায় তখন ইমলিকে ছেড়ে দেয়। তবে ততক্ষণে গইলার সাথে ধস্তাধস্তি করার ফলে ইমলি অজ্ঞান হয়ে যায় এবং পরদিন সকালে ইমলি নিজেকে হসপিটালে আবিষ্কার করে। এরপর ডক্টর তাকে চিকিৎসা করে, ডক্টর কিছু ওষুধ লিখে দেয় এবং ইমলি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে এরপরে যা হয়েছিল তা জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। এর ঠিক 1 বছর পরে ইমলির হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হয় এবং সাথে বমিও হতে থাকে। এরপর ইমলিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় ইমলি গর্ভবতী হয়েছে। এই কথা শুনে আশেপাশে সবাই অবাক হয়ে যায় এবং ডক্টর নিজেও শক হয়ে যায়, কারণ ইমলির তখনও বিয়ে হয়নি। একটি অবিবাহিত মেয়ে কিভাবে গর্ভবতী হতে পারে। আর সব থেকে অবাক করে দেওয়ার মতো বিষয় হলো, ইমলি এই অবস্থায় হসপিটালে একটি বাচ্চাও জন্ম দেয়। আর সেই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয়, বরং একটি গরিলার বাচ্চা। একদম ঠিক শুনেছেন, একটি গরিলার বাচ্চা। মানুষের পেটে গরিলা হওয়ার এই আশ্চর্যকর ঘটনা গোটা এলাকা জুড়ে তোলপাড় বয়ে দেয়। সমস্ত মানুষ অবাক হয়ে যায় কিভাবে একটি অবিবাহিত যুবতী মেয়ের পেটে গরিলার বাচ্চা জন্ম নেয়। এরপরে ইমলির কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার পেটে গরিলার বাচ্চা কিভাবে এলো, তখন ইমলি এই সমস্ত ঘটনা ডাক্তারকে খুলে বলে, যা এতক্ষণ আমি আপনাদেরকে বললাম, অর্থাৎ ইমলির সাথে গরিলা কি কি করেছিল তা। এবং তখন ডক্টর বুঝতে পারে যে গরিলার স্পা ইমলির মধ্যে দেওয়ার কারণে ইমলির পেটে গরিলার বাচ্চা জন্ম নিয়েছিল। তো বন্ধুরা, এই ঘটনাটি আমাদের প্রত্যেকের জন্য একটি শিক্ষা যে কখনো একটি বিপরীত লিঙ্গের জঙ্গলি প্রাণীর সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত নয়, এবং বিশেষ করে যুবতী মেয়েদের বিনা কারণে বাবা মায়ের সাথে রাগ করে জঙ্গলের আশেপাশ দিয়ে ঘোরা উচিত নয়। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।